টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়া শত বছরের ঐতিহ্যবাহী মুড়ি শিল্পের জন্য পরিচিত এই জনপদ। এখানকার মুড়ির সুনাম ছড়িয়ে আছে দেশ জুড়ে। টাঙ্গাইল সহ দেশের অন্তত ৮ জেলায় সরবরাহ করা হয় নারান্দিয়ার মুড়ি। রমজান এলেই যেন প্রাণ ফিরে পায় এই শিল্প। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে মুড়ি ভাজার কাজ। উপজেলার প্রায় ২ শতাধিক পরিবার সরাসরি জড়িত এই পেশায়। বিশেষ করে গ্রামের নারীরাই হাতে ভেজে তৈরি করছেন গুণগত মানসম্পন্ন মুড়ি। একজন কারিগর দিনে ১ থেকে ১.৫ মণ মুড়ি ভাজেন। বর্তমানে প্রতি কেজি মুড়ি পাইকারিতে বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকা, আর খুচরা বাজারে ১৪০ থেকে ১৫০ টাকা। কারিগররা বলছেন, স্বল্প সুদে ঋণ সুবিধা পেলে উৎপাদন আরো বাড়ানো সম্ভব। এতে স্থানীয় অর্থনীতিতে বড় ভূমিকা রাখার পাশাপাশি সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান। সারাদিন ১ মণ বাজান যায়, ১.৫ মণ বাজান যায়। রমজান মাস রাত ৩টার সময় উঠছি, পরবাইতে সরকারি খাইছি, আবার মুড়িও বাঁচতেছি। ওই ৫-৬০০ আমরা মুড়ি বাইজা খাই। এখন আগুনে ফুইরা রইতে ফুইরা এখন সরকার আঙ্গরে কি দয়া করবো সেটা সরকারই বুঝবো। বাজে এখন উঁচাইছে দিকে একটু বেশি বাঁচতেছি, একটু টানতে বেশি টানে। আমি যে পরে আবার কম টানবো। আমরা এই ওজার দিকে অবাক হয়ে থাকি যে সারা বছর যে ওজা রাখবো ইনকাম একটু বেশি হবো, তো থাকি। আবার মনে যে মাঝখানে আবার ২-৩ দিন চলবো, তারপর আবার ই হবো না, চলবো না। আধুনিক মেশিনে মুড়ি উৎপাদন বাড়ায় কিছুটা শঙ্কায় পড়েছেন হাতে ভাজা মুড়ি প্রস্তুতকারীরা। তাদের অভিযোগ, কিছু ক্ষেত্রে কেমিক্যাল ব্যবহার করে মেশিনে মুড়ি ভাজা হচ্ছে, যা স্বাস্থ্যসম্মত নয়। তাই ঐতিহ্যবাহী হাতে ভাজা মুড়ির সুরক্ষায় প্রয়োজন সরকারি নজরদারি। এদিকে স্থানীয়দের দাবি, নারান্দিয়ার মুড়িকে ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেয়া হোক। মুড়ি তেমন বেচা হয় না, ওই যে কেমিক্যাল মুড়ি, মিলের মুড়ি এর না ৫০-৬০ টাকা ৭০ টাকা কিনা খায় মানুষে। এই জন্য আমাদের এই মুড়িটার চাহিদা তেমন নাই। মোটামুটি চলতেছে, না চলে তার দাদার আমল থেকে ব্যবসা করে লাগলা। এটা হলো এখন বর্তমানে মেশিনেরটাই বেশি চলে, কিন্তু মেশিনের মতো তারা এত দ্রুত তাড়াতাড়ি সেল দিতে পারে না। এটা দান দেখা যায় বাভার লাগে, বলকার লাগে, তারপর আবার বাঙ্গাল লাগে, আবার জারল লাগে, তারপরে সে বাজার লাগে, কিন্তু এটা হলো পরিশ্রম বেশি। এরা প্রায় প্রতিদিন ১ মণ করে মুড়ি ভাজে, যেটা বাজার মূল্য ১ মণ মুড়ির দাম ৪,০০০ টাকা। তো এখানে সরকারের একটু সুদৃষ্টি, প্রশাসনের সুদৃষ্টি এবং স্বল্প সুদে যদি এদেরকে ঋণটা দেওয়া যেত, ক্ষুদ্র শিল্প স্বীকৃতি দিয়ে, জিআই দিয়ে এদেরকে স্বাবলম্বী করার জন্য স্বল্প সুদে যদি একটা ঋণ দেওয়া যেত, এটা সারা বিশ্বে একটা ভালো অবদান রাখার মতো অবস্থান সৃষ্টি করা। এই পণ্যটা যদি টাঙ্গাইলের অন্যান্য যে স্বীকৃত পণ্য আছে সেই পণ্যের মধ্যে যদি এটাকে স্বীকৃতি দেওয়া হয়, তাহলে এই পণ্যটা আন্তর্জাতিক বাজারে ওটার চাহিদা বাড়বে এবং আমাদের দেশে অর্থনীতির ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখবে। এবং এই এলাকায় যে সমস্ত লোক এই শিল্পের সাথে জড়িত ছিল, তারা আজকে এখান থেকে সরে গেছে, তারা পুনরায় এখানে কর্মসংস্থানের ব্যবস্থা হবে, বেকারত্ব দূর হবে। আমরা চাচ্ছি এই পণ্যটি একটা স্বীকৃতি, যে পণ্য হিসেবে স্বীকৃতি পাক। কিছু কিছু ঋণ নিয়ে হয়, কিন্তু দেখা যাচ্ছে যে ওই উচ্চ হারে ওই ঋণগুলো নিতে গেলে এনজিও কিছু ঋণগুলো নেওয়ার পরে তাদেরকে যে ইন্টারেস্টটা দিতে হয়, ওটা মনে করেন যে বেশি দেওয়ার কারণে এরা মূলত ওইটা আগাতে পারতেছে না। আগাতে না পারার কারণে মনে করেন যে ধীরে 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 মানে এই পেশা থেকে এখন মানে একটা সরে যাচ্ছে। কিন্তু সরকার যদি কোনোভাবে যদি এটা যদি মানে সচল রাখার জন্য যদি ক্ষুদ্র ঋণের মাধ্যমে সরকারি কিছু কিছু ক্ষুদ্র ঋণ আছে, সেটা যদি এই দেখে দেখে এই লোকগুলো দিত, তাহলে হয়তো কিছু ইন্টারেস্টের মাধ্যমে দেওয়া গেলে হয়তো এগুলা মানে বিলুপ্ত হতো না। উপজেলা নির্বাহী অফিসার বলেন, কারিগরদের ঋণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এছাড়া নারান্দিয়ার মুড়িকে জিআই স্বীকৃতি দেওয়ার বিষয়ে কাজ চলছে। নারান্দিয়া ইউনিয়নে হাতে ভাজা যে মুড়িটা আছে সেটা স্বাদে অতুলনীয় এবং অত্যন্ত চমৎকার। তো আমরা আশা করছি শুধুমাত্র টাঙ্গাইলের মধ্যে এই মুড়িটাকে সীমাবদ্ধ না রেখে আমরা দেশব্যাপী এই মুড়িকে কিভাবে ছড়িয়ে দেওয়া যায় সেটার জন্য আমরা উপজেলা প্রশাসন অবশ্যই কাজ করব। এবং একই সঙ্গে তাদের পক্ষ থেকে যদি তাদের মধ্যে কোনো পরিবার অথবা কোনো উদ্যোক্তা যদি আর্থিকভাবে অসমর্থ থাকে এই উৎপাদন কার্যের সাথে অথবা বিপণন কাজের সাথে যারা জড়িত, তাদেরকে আমরা বিভিন্ন সরকারি দপ্তরের মাধ্যমে ক্ষুদ্র ঋণ দেওয়ার ব্যবস্থা করবো। একই সঙ্গে একটা প্ল্যান আছে, আমরা এই নারান্দিয়ার হাতে ভাজা মুড়িকে জিআই পণ্যে অন্তর্ভুক্ত করার জন্য আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং অন্যান্য দপ্তর যারা এটার সাথে কানেক্টেড, তাদেরকে নিয়েই মূলত আমরা এই ইনিশিয়েটিভটা গ্রহণ করব। ঐতিহ্য আর স্বাদের অনন্য সমন্বয়ে নারান্দিয়ার মুড়ি এখন দেশ জুড়ে সমাদৃত। সরকারি পৃষ্ঠপোষকতা ও স্বীকৃতি মিললে এই শিল্প আরো সমৃদ্ধ হবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।